নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি ইশানু আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্তমান যুদ্ধ খুবই চালাকির সাথে টেকনোলজির মাধ্যমে লড়াই হচ্ছে। আগের মতো সেই সামনাসামনি আর নেই বললে ভুল হবে, আছে কিন্তু খুব কম। দূরে বসে মিসাইল, রকেট এসবের মাধ্যমেই লড়াই চলছে। তবে হ্যাঁ, যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সামনাসামনি লড়াই তো হবেই। বর্তমান যুদ্ধে কম খরচের সবথেকে ভালো অস্ত্র হলো লয়টার মিউনিশন, বা যাকে বলা হয় সুইসাইড ড্রোন। কম দামের ড্রোন, কিন্তু কার্যকারিতা এর বিশাল। দামি দামি অস্ত্রকে ধ্বংস করতে একে ব্যবহার করা হচ্ছে। যে দেশের কাছে যত উন্নত মানের লয়টার মিউনিশন থাকবে, সেই দেশ যুদ্ধে তত বেশি অ্যাডভান্টেজ পাবে। আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধে আপনারা দেখেছেন, আজারবাইজান তাদের বহরে থাকা ইসরায়েলি ড্রোন দিয়ে আর্মেনিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে। তারপর বাইরাক্তার TB2 ড্রোন বিনা বাধায় হামলা করে যায়। তারপরে আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধতেও লয়টার মিউনিশন ব্যবহার হতে দেখেছি। এবার আমাদের ভারতীয়দের মনে প্রশ্ন জাগতে পারে যে ভারতের কাছে এরকম ড্রোন কতটা আছে, কি আছে, আদৌ আছে কি না। তো এই ভিডিওতে আমি এই টপিকটা নিয়েই আলোচনা করেছি। এর পার্ট 2 আসবে, ভারতে আর কোন কোন কোম্পানি লয়টার মিউনিশন তৈরি করছে তার উপর। তো পার্ট 1 এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে ভারত ইসরায়েল, পোল্যান্ড এবং ভারতের নিজেদের কোম্পানি তৈরি লয়টার মিউনিশন ব্যবহার করছে। বর্তমানে ভারত ইসরায়েলের এক কোম্পানি আছে, ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। তো তাদের তৈরি IAI হারফি এবং IAI হারুফ এই দুটো ড্রোন ছাড়াও স্কাই স্ট্রাইকার এবং ফায়ারফ্লাই নামক লয়টার মিউনিশন ভারতীয় আর্ম ফোর্স ব্যবহার করছে। IAI হারুফ একটি লং রেঞ্জের লয়টার মিউনিশন। এর লেন্থ 2.7 মিটার, উইং স্প্যান 2.1 মিটার এবং গ্রস ওয়েট 135 কেজি, ম্যাক্সিমাম স্পিড 185 কিলোমিটার প্রতি ঘন্টা, রেঞ্জ 600 কিলোমিটার। IAI হারুফ এটু একটি লং রেঞ্জের লয়টার মিউনিশন। ম্যাক্সিমাম স্পিড এর 417 কিলোমিটার প্রতি ঘন্টা, রেঞ্জ 1000 কিলোমিটার, এন্ডুরেন্স 9 ঘন্টা, 23 কেজির ওয়ারহেড বহন করতে পারে। স্কাই স্ট্রাইকার যেটা বললাম, এটার রেঞ্জ বলা হয় জাস্ট 10 মিনিটে 20 কিলোমিটার দূরত্ব যেতে পারে। 5 কেজি ওয়ারহেড নিয়ে 2 ঘন্টা আর 10 কেজি ওয়ারহেড নিয়ে 1 ঘন্টা উড্ডয়ন করতে পারে। আরেকটি লয়টার মিউনিশন হচ্ছে খুবই হালকা 3 কেজি ওয়েটের ফায়ারফ্লাই। তো এর রেঞ্জ মাত্র 1 কিলোমিটার। এছাড়াও ভারত পোল্যান্ড থেকে 100টির মতো ওয়ারম্যাট লয়টার মিউনিশন ক্রয় করেছে। পোল্যান্ডের WB গ্রুপ এই লয়টার মিউনিশনটি তৈরি করে। 80 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে উড্ডয়ন করে, 30 কিলোমিটার ডিস্ট্যান্স কভার করে এবং 70 মিনিট মতো এটি উড্ডয়ন করতে পারে। এবারে আসি ভারতের কথায়। তো ইন্ডিয়ান এয়ারফোর্স 100টির মতো ALS-50 লয়টার মিউনিশন ডেলিভারি পেয়েছে। আর্মিও টেস্ট করেছে হাই অ্যালটিটিউডে। আর্মিও হয়তো পারচেস করেছে বা করতে পারে। এটি ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। এর নির্মাতা কোম্পানি হলো টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড। এর রেঞ্জ 50 কিলোমিটার, এর স্পিড 100 কিলোমিটার প্রতি ঘন্টা, 6 কেজি ওজনের ওয়ারহেড ক্যারি করতে পারে। এর উড্ডয়নের সময়কাল 1 ঘন্টা। ইন্ডিয়ান আর্মি নাগাস্ত্র 1 লয়টার মিউনিশন অর্ডার করেছে। এর রেঞ্জ 15 কিলোমিটার, ওয়ারহেড 1 থেকে 1.5 কেজির মতো, স্পিড 20 মিটার প্রতি সেকেন্ড, 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তো বর্তমানে ভারত এই সকল লয়টার মিউনিশন অপারেট করছে। ভবিষ্যতে আরও লয়টার মিউনিশন আসবে, সেগুলো দেশীয় কোম্পানি তৈরি। তো পরের ভিডিওতে সেকেন্ড পার্টে আমি বলবো ভারতের আর কোন কোন কোম্পানি কোন লয়টার মিউনিশন তৈরি করছে সেই বিষয়ে। তো যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছে তারা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।